বন্ধুরা আজকের ভিডিওটা আমি তোমাদেরকে কিছুটা এই ধরনের ইলোটন ফটো এডিটিং শেখাতে চলেছি শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপের সাহায্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। তো আজকের পর থেকেও তোমরা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবে। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ে আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা সবার প্রথমে তোমরা কি করবে, যে ফটোটি আছে ওটি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইম্পোর্ট করবে। তারপর নিচে একটা অপশন দেখতে পারবে টুলস বলে, তো এই টুলস অপশানে একটা ক্লিক করবে। তারপর তোমাদেরকে সিম্পলি টোন ইমেজ এইখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন তোমাদেরকে সিম্পলি কী করতে হবে, ব্রাইটনেস যেটা আছে এটা ইনক্রিজ করতে হবে, আর যে স্যাচুরেশনটি আছে স্যাচুরেশনটা মাইনাস করতে হবে, হাইলাইটটা একটু ইনক্রিজ করতে হবে। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমাদেরকে কী করতে হবে, ওপরে এই এডিট স্টকে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর কী করতে হবে, ভিউ এডিটে চলে আসতে হবে, টোন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন কী করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করে স্কিন যেটা আছে ওটি ফর্সা করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। তো সেম প্রসেস ফলো করে স্কিনটি ফর্সা করে নিতে হবে। স্কিন ফর্সা হওয়ার পর নিচে রাইট অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। দেন কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটি ব্লার করতে হবে। ওর জন্য আবারও টুলসে ক্লিক করবে। তারপর তোমরা কী করবে, সিম্পলি এই লেন্স ব্লার এইখানে একটা ক্লিক করবে বন্ধুরা। তো এইখানে আমি ক্লিক করে দিলাম। তারপর কী করবে, এটা একদম ছোটো করে নেবেন। তো এই সাইডে অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। তো ট্রানজিশন দেখতে পাচ্ছেন একদম ছোটো করে দেবেন। তারপর ব্লার তোমাদের যতটুকু ব্লার দরকার, ঠিক আছে, ততটুকু এখানে ব্লার রাখতে পারো। তো আমি কী করবো, 30 করে দেবো। যে ভিগনেট দেখতে পাচ্ছেন না, ভিগনেট একদম মাইনাস করবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবে। এবার ওপরে এডিটকে ক্লিক করে ভিউটি চলে আসবে। লেন্স ব্লারে ক্লিক করে এটি কী করবে, ব্রাশটি সিলেক্ট করবে। তারপর কী করবে, এইভাবে যেখানে ব্লার দরকার সেখানে এইভাবে ড্র করবে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কেমনভাবে করছি, সেম প্রসেস ফলো করে তোমাদেরকেও করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ব্লার করে নিয়েছি। আবার রাইট অপশানে ক্লিক করবে। আবার চাইলে ব্লার যেটা আছে ওটা ইনক্রিজ করতে পারে। লেন্স ব্লারে ক্লিক করে অ্যাডজাস্ট টুলসে ক্লিক করবে, আর যে ব্লার স্ট্রেনটি আছে এটা এইভাবে ইনক্রিজ করতে পারে। তারপর রাইট অপশানে ক্লিক করবে। তোমরা দেখতে পাবে ব্লারটি বেশি হয়ে গেছে। তারপর ব্যাকে চলে আসবে। তো এবার কী করবে, আবারও টুলসে ক্লিক করবে। এবার কী করবে, এখানে এসডিআর স্পেস তোমরা এই টুলসটাই ক্লিক করবে। তারপর কী করবে, এই পিপল বলে একটি ফিল্টার থাকবে, দেখতে পাচ্ছ এই পিপল বলে ফিল্টারটা সিলেক্ট করবে। তারপর কী করবে, যে স্যাচুরেশনটি আছে স্যাচুরেশনটা হালকা ইনক্রিজ করবে 20, আর যে ফিল্টার স্ট্রেংথে আছে না বন্ধুরা, এটা কী করবে, এটাও 20 করবে। তারপর রাইট অপশানে ক্লিক করবে। তো এবার টুলসে ক্লিক করে ডিটেলসে চলে আসবে এবং যে স্ট্রাকচারটি আছে এটা ইনক্রিজ করবে, আর এই যে শার্পনিংটা আছে এটা হালকা ইনক্রিজ করবে, 10 করে দেবে। তারপর রাইট অপশানে ক্লিক করবে। এবার কী করবে, এটাতে কালার গ্রেডিং করতে হবে। তো ওর জন্য শেয়ার অপশানে ক্লিক করে এটি আমরা কী করব, লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নেবো। আরেকটা কথা বন্ধুরা, আমার ডিসক্রিপশনে চলে যাবেন, ওখানে একটা লাইটরুমের প্রিসেট দেখতে পাবেন। তো এই প্রিসেট ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন বন্ধুরা। তারপর কী করবেন, প্রিসেট ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করার পর কী করবেন, এই 3 ডটে ক্লিক করবে, ঠিক আছে। তারপর কপি সেটিং করে নেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবে। এবার তোমার নর্মাল ফটোটি ওপেন করতে হবে, 3 ডটে ক্লিক করে পেজ সেটিং করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো টোনটি অ্যাড হয়ে গেলে। এবার দেখতে পাচ্ছ স্কিনটি কেমন একটি বেকার লাগছে। ওর জন্য আমরা কী করবো, এডিট অপশানে চলে আসবো, মিক্স টুলসে ক্লিক করবো, অরেঞ্জ কালারটি সিলেক্ট করবো, আর স্যাচুরেশনটা হালকাই মাইনাস করবো, লুমিনেসটি একটু হালকা ইনক্রিজ করে দেবো, ঠিক আছে। এইভাবে তোমাদের কী করতে হবে, স্ক্রিনের কালারটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো টোনটি অ্যাড করার ফটোটি কত সুন্দর লাগছে। এবার কী করবে, শেয়ার অপশানে ক্লিক করে ঠিক ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর কমেন্টও বললে ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।